গ্রামে পূজা নামে এক তরুণীর বিয়ে হতে চলেছে। বিয়ের ব্যাপারে পূজা খুবই খুশি। বিয়ের পর একজন নেশাগ্রস্ত পণ্ডিত পূজা আর তার হাজবেন্ডকে আশীর্বাদ দিতে এলো, কিন্তু আশীর্বাদ দেওয়ার সময় তার চোখ পূজার কোমরের দিকে যাচ্ছিল। পরিবারের সকলে উপস্থিত থাকায় সে কিছু করতে পারছে না। পরে যখন পূজা ও তার হাজবেন্ড নিজেদের ঘরে রোমান্স করতেছিল, ঠিক তখনই পণ্ডিত হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পূজার হাজবেন্ড তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু পণ্ডিত এক চড়ে তাকে দূরে ফেলে দেয়। পূজা কাকুতি মিনতি করে নিজের ইজ্জত বাঁচাতে চায়। তখন আমরা জানতে পারি পণ্ডিতের শরীরে আসলে এক নিকৃষ্ট মানুষ তিরুপতির আত্মা ভর করেছে। পূজা পালানোর চেষ্টা করে, কিন্তু পণ্ডিত তার চুল ধরে টেনে অর্ধেক ছিঁড়ে ফেলে, আর তীব্র আঘাতে পূজার মৃত্যু হয়। আসলে কিছু মাস আগে তিরুপতি নামের এক ব্যক্তির বিয়ে হওয়ার পরও একের পর এক মেয়েকে প্রলুব্ধ করে তাদের সর্বনাশ করত। পরে তার স্ত্রী বিষয়টা জানতে পারে, তখন ক্ষোভে তার মাথা কেটে ফেলে। এরপর শাস্তি হিসাবে তিরুপতির আত্মাকে দমিয়ে রাখতে পণ্ডিতকে ডাকা হয়েছিল, যাতে তার আত্মা ঘুরে বেড়ায় আর কষ্ট পায়। একদিন নেশাগ্রস্ত অবস্থায় এই পণ্ডিত পূজার বিয়েতে আশীর্বাদ দিতে যায়, কিন্তু মধ্য রাস্তায় তিরুপতির সমাধির উপরে প্রস্রাব করে দেয়। দুর্ভাগ্যবশত পায়ে কাটা বিঁধে যায় আর রক্ত গড়িয়ে সমাধির ভিতরে পৌঁছে যায়। তখন তিরুপতির আত্মা পণ্ডিতের শরীরে প্রবেশ করে। এরপর থেকে পণ্ডিতের মাধ্যমে তিরুপতি পূজার জীবন নষ্ট করে দেয়। কিছু মাস পর গ্রামে রাধার বিয়ে হয়। বিয়ের পর রাধা ও তার হাজবেন্ড খেতে মিলন করার প্রস্তুতি নিচ্ছিল। তখন গ্রামের প্রধানের শরীরে ভর করে সেই তিরুপতি আত্মা চলে আসে, আর তখনই সে রাধাকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করে।